কেন মানুষ তাকায়? তোমারই সমস্যা। তুমি ওইভাবে চলো, তুমি ওইভাবে কথা বলো, তুমি ওইভাবে সাজো, তুমি ওইভাবে ড্রেস আপ করো। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ইওর ড্রেস আপ। তারপর থেকে মেয়েরা ওই মুখে হাত চাপা দিয়েই চলে। এবং বাংলাদেশে কেউ স্বীকার করুক আর না করুক, মোর দ্যান মেজরিটি, মানে আমি বলবো যে 51% অনেক বেশি শিশু কন্যারা ঘরের ভেতরেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার শৈশবে হয়ে যায়। আমাদের সমাজে বলা হয় ছেলেরা হলো বংশের বাতি, তাই না? কিন্তু মজা হলো পরিবারের সম্মান কিন্তু মেয়ের কাঁধে থাকে। মেয়ের পান থেকে চুল খসলে সেটা নিজের দোষেই খসুক আর সেটা অন্য কেউ জোর করে নিয়ে যায়, সেটার সঙ্গে কেন জানি পরিবারের সম্মান ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। সো একটা মেয়ে ছোটবেলা থেকে শিখে যায় যে তাকে বলা যাবে না, যা হয়েছে অন্ধকারে সেটা অন্ধকারেই রেখে দিতে হবে। সো এই কারণে ধর্ষণের যতগুলো সংখ্যা পরিসংখ্যান আমরা দেখি সেটা হচ্ছে একেবারে টিপ অফ দ্য আইসবার্গ। এর নিচে অনেক 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 না বলা কথা, অনেক ঘটনা, যে ঘটনাগুলো কোনো দিনও আলো দেখে না। সো পরিবারকেও সচেতন হতে হবে, গুড টাচ ব্যাড টাচ যেমন শেখাতে হবে, একই সঙ্গে এটাও পরিবারের মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আর 10টা ক্রিমিনাল অফেন্সের মতোই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অ্যাবিউজও কিন্তু একটা অপরাধ, একটা ফৌজদারি অপরাধ। এবং অপরাধের জন্য দায়ী অপরাধী, যার উপর অপরাধটা হয়েছে সেই ভিকটিম নয়। সো এই যে এই শিক্ষাটা একটা পরিবারের ভেতরে ছেলে এবং মেয়ে দুজনকেই এই শিক্ষাটা দিতে হবে এবং এই সচেতনতাটা পরিবারের ভেতর থেকেই তৈরি হতে হবে। দ্বিতীয়টা যেটা আমি বলছিলাম সচেতনতার কথা, সেটা আমার পূর্ববর্তী বক্তাও একজন বলেছেন যে ধর্ষকরা আইদার সাইকোপ্যাথ অর তারা আরেকটা কি স্যাডিস্ট। সো তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। আবার আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে ধর্ষণের সঙ্গে ক্ষমতা ওতপ্রোতভাবে যুক্ত। আইদার ধর্ষক অর্থনৈতিকভাবে শক্তিশালী, অথবা সামাজিকভাবে শক্তিশালী, অথবা রাজনৈতিকভাবে শক্তিশালী, অথবা সে নিজেকে তার লৈঙ্গিক পরিচয়ের কারণেই শক্তিশালী মনে করে। কারণ কে না জানে যে এই সমাজে একটা মেয়ের দিকে যত দ্রুত এবং সহজে এবং বিনা কারণে, দ্রুত সহজে এবং বিনা কারণে আঙ্গুল তোলা যায়, একটা ছেলের দিকে আঙ্গুল তত সহজে ওঠে না। তুমি কেন, তোমাকেই কেন, তোমার উপরেই কেন, তাই না? বাবা মাকে বলতে গিয়ে বহুবার এই প্রশ্নের মুখোমুখি অনেককে হতে হয় নাই, কিংবা ইভেন ম্যারিটাল লাইফে গিয়ে হাজব্যান্ড বলে নাই তোমার দিকেই কেন মানুষ তাকায়, তোমারই সমস্যা, তুমি ওইভাবে চলো, তুমি ওইভাবে কথা বলো, তুমি ওইভাবে সাজো, তুমি ওইভাবে ড্রেস আপ করো। It has nothing to do with your dress up or your সাজগোজ or anything. এটা ওই মানুষটা যিনি এই অপরাধটি করছেন, আরেকজন খুনি, আরেকজন প্রতারক, আরেকজন ফৌজদারি অপরাধকারীর মতোই তার সমস্যা।